ভিডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে যদি বিবাহ করে থাকি তাহলে বিয়ে কি সই হবে? আর যদি সই না হয়ে থাকে তাহলে দূরে থাকা ব্যক্তি কিভাবে বিবাহ করলে বিবাহ সইসম্মত এবং সই হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, যেটার সম্মুখীন আমরা অনেকে হয়ে থাকি। এই বিষয়ে ২ টি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনবেন। প্রথম পয়েন্ট হচ্ছে ভিডিও কল, অডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে যেভাবে বিয়ে হয়ে থাকে এর ভিতর বিয়ে সই হওয়ার যে শর্তসমূহ রয়েছে তা পাওয়া যায় না। যার কারণে ভিডিও কল, অডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে বিবাহ করলে বিয়ে সই হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যিনি প্রবাসে আছেন কিংবা দূরে আছেন তিনি কিভাবে নিজ দেশে কোনো নারীকে হালাল বা বৈধ উপায়ে বিয়ে করবেন এ বিষয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ভিডিও কল, অডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে কেন বিয়ে সই নয়? বিয়ে সই হওয়ার জন্য মৌলিক ২টি শর্তসমূহ রয়েছে। এই ২টি শর্তসমূহ যদি পাওয়া না যায় তাহলে বিয়ে সই হবে না। ১ নম্বর শর্ত হচ্ছে ইজাব এবং কবুল সম্পূর্ণ হওয়া এবং সেটি একই মজলিসে হওয়া। অর্থাৎ এক পক্ষ থেকে প্রস্তাব দিবে, অপর পক্ষ সেটা গ্রহণ করবে। চাই সেটা ছেলে পক্ষে হোক কিংবা মেয়ে পক্ষে হোক। এবং দুজনে একই সাথে উপস্থিত থাকতে হবে অর্থাৎ একই মজলিসে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে ২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে। আর সাক্ষী ২ জন অবশ্যই বালেগ হতে হবে অর্থাৎ ১৫ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং ইজাব এবং কবুলের বিষয়টি ২ জন সাক্ষী নিজ কানে সশরীরে শুনতে হবে। যেহেতু অডিও কল, ভিডিও কলের মাধ্যমে এই ২ টি শর্ত পাওয়া যায় না সেজন্য বিয়ে সই হয় না। কেননা প্রবাসী ব্যক্তি একই মজলিসে থাকা সম্ভব হয় না যেহেতু তিনি দূরে রয়েছেন। আর যেহেতু সাক্ষী এবং মেয়ে পক্ষ আলাদা একটা মজলিসে থাকে, মজলিস এক না হওয়ার কারণে বিয়ে সই হয় না। আর ২ জন সাক্ষীও একই মজলিসে থাকা শর্ত, যেহেতু ২ জন সাক্ষী একই মজলিসে একত্রিত করা সম্ভব হচ্ছে না সেজন্য ভিডিও কল, অডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে বিয়ে করলে বিয়ে সই হবে না। যদি কেউ বিবাহ করে থাকেন তাহলে তার বিয়ে সই হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রবাসী ব্যক্তি কিভাবে নিজ দেশে কোনো নারীকে শরীয়তসম্মত উপায়ে বিবাহ করবে সেটি নিয়ে আলোচনা করব। প্রবাসী ব্যক্তি যদি নিজ দেশে কোনো নারীকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই তিনি নিজ দেশের কাউকে ওকিল হিসাবে নিযুক্ত করবেন। চাই সেটা আত্মীয়র ভিত্তি হোক কিংবা আত্মীয়র বাইরে হোক, নিজের বাবা, চাচা, ভাই বা বন্ধু-বান্ধব যে কেউ হইতে পারে, বিশ্বস্ত কাউকে তিনি ওকিল হিসাবে নিযুক্ত করবেন। ওকিল ব্যক্তি মেয়ে এবং ২ জন সাক্ষীর উপস্থিতিতে বা মেয়ের অভিভাবকের উপস্থিতিতে প্রবাসে থাকা ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবে। মেয়ে পক্ষ কবুল বললে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। কিংবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবে যে আমি এত টাকা মোহরানা বিনিময়ে আব্দুর রহমানের নিকট আমার মেয়েকে বিবাহ দিলাম। আব্দুর রহমানের পক্ষ থেকে যে উকিল আছে, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, তিনি যদি কবুল বলে তাহলে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যিনি প্রবাসে আছেন তিনি এখানে মোবাইলের মাধ্যমে উপস্থিত থাক বা না থাক এতে কোনো কিছু আসে যায় না, যেহেতু উকিল উপস্থিত আছে এবং ২ জন সাক্ষী পাওয়া গিয়েছে, ইজাব এবং কবুলের বিষয়টি হয়ে গেছে, সুতরাং বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম অডিও কল, ভিডিও কল কিংবা লাইভ কলের মাধ্যমে যদি কেউ বিবাহ করে থাকে তাহলে বিবাহ সই হবে না। তবে উকিলের মাধ্যমে প্রবাসী ব্যক্তি নিজ দেশে ২ জন সাক্ষীর উপস্থিতিতে একই মজলিসে ইজাব এবং কবুল সম্পূর্ণ করার মাধ্যমে বিয়ে করতে পারবে, এতে কোনো সমস্যা নাই এবং বিয়ে সই হবে।